নারী এশিয়ান কাপে বাংলাদেশের শক্তিশালী গ্রুপে পড়াকে ইতিবাচক ভাবছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এমনটাই জানালেন তিনি। পাশাপাশি বড় আসরকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প, শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ এবং কোচিং প্যানেলের শক্তি বাড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। এর আগে দলে যোগ দিতে পারেন একজন প্রবাসী নারী ফুটবলারও। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উড়বে এশিয়া শ্রেষ্ঠত্বর মঞ্চে, যেখানে আফিদা ঋতুপর্ণা চাকমাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল উত্তর কোরিয়া ও চীন, সাথে আছে উজবেকিস্তান। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ মনে করেন, শক্তিশালী দলগুলো প্রতিপক্ষ হওয়াটা দারুণ ব্যাপার, তাতে নিজেদের সীমাবদ্ধতা পরখ করা যাবে। আমি মনে করি যে ভালো হয়েছে স্ট্রং প্রতিপক্ষ হওয়াতে, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যে প্রতিপক্ষ পেয়েছি নর্মালি আমরা তাদের সাথে খেলার সুযোগ পাই না, হয় না। তো এই সুযোগে আমরা তাদের সাথে খেলতে পারবো এবং আমরা জানতে পারবো যে ওই লেভেলে খেলতে হলে আমাদের কি করা উচিত। আমাদের মেয়েরা যেরকম এই লেভেলে অনেক ভালো করছে এবং ওই লেভেলে যখন ওই টিমের সাথে খেলবে তখন মেয়েরা বুঝতে পারবে যে তাদেরকে আরও কোন জায়গা থেকে ডেভেলপ করতে হবে, তাকে বড় ফুটবলার হতে হলে আরও কিভাবে খেলতে হবে। যখন ওই টিমগুলোর সাথে খেলবে তখন তারা সেটা বুঝতে পারবে। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টে কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে স্পেনে কন্ডিশনিং ক্যাম্পের কথা চিন্তা করছে বাফুফে। পাশাপাশি জাপান, সাউথ কোরিয়ার সাথেও প্রস্তুতি ম্যাচ নিয়ে আলোচনা করছে ফেডারেশন। তাতে অবশ্য সম্মতি দেয়নি সাউথ কোরিয়া। মাথায় স্পেন আছে, আমরা স্পেনের সাথেও কমিউনিকেট করব আমি, কারণ ওখানে যদি আমরা সবচেয়ে বড় কথা যে কথাটা আপনাদেরকে বললাম যে আমরা চাচ্ছি, কিন্তু তাদের সাথে তো আমাদের শিডিউল মিলতে হবে বা তারাও আমাদেরকে চাইতে হবে। ঠিক আছে, এই সব কিছু দুইটার কম্বিনেশন করে আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না। আমরা এশিয়া, ইউরোপ বোথ ওয়েতে আমরা কমিউনিকেশন থাকবে আমাদের এবং আমরা চেষ্টা করব। এদিকে গুঞ্জন ছিল দলটিতে প্রবাসী ফুটবলার যুক্ত করা নিয়েও। সেই বিষয়টিও নিশ্চিত করেছেন কিরণ। জানিয়েছেন জামাল ভুঁইয়ার পরামর্শে ট্রায়ালে আসবেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। একটা ফুটবলারই আসতে পারে, সেটা হলো জামাল ভুঁইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন, আনিকা বলে একজন ফুটবলার। তো তখন পল স্মলি ছিল, থাকতে আমি ওকে নিয়ে কাজ করেছিলাম, কিন্তু ওর পাসপোর্টে অনেক ঝামেলা ছিল, যে কারণে ওইটা কাজ করতে এখনও পর্যন্ত এখন হয়তো একটা পর্যায়ে এসছে। তো ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে। অবশ্য শুধু ফুটবলারদের নিয়েই নয়, বরং বড় টুর্নামেন্টকে সামনে রেখে কোচিং প্যানেল নিয়েও কাজ করছে বাফুফে। আসতে পারে পিটার বাটলারের একজন সহকারী বিদেশি কোচ। যে আমাদের আরও 3টা জিনিস দরকার, এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস। কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদাউলকে বলেছি, তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য, তো আমি দেখতেছি, দেখা যাক কি হয়। এদিকে ক্যাম্প চলাকালীন ডিসেম্বরে শুরু হওয়ার কথা নারী লীগ। ফুটবলাররা সেখানে খেললেও থাকতে হবে ক্যাম্পেই। রাফি আমিন, RTV, ঢাকা।